السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن الخير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدث بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة على إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله. সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আরো শান্তি অবতীর্ণ হোক পৃথিবীর সকল নর এবং নারীর উপর। সালাত, নামাজ প্রত্যেক মানুষকেই পড়তে হবে। সালাত, নামাজ অবশ্যই পড়তে হবে। এই প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুরআন এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই। এই কিতাব মুত্তাকিন, পরেজগারী, ঈমানদার ও জ্ঞানী বুদ্ধিমানদের জন্য পথ নিদর্শন। পৃথিবীতে যারাই এই কোরআনকে মেনে নেবে, এই কোরআন অনুযায়ী পথ চলবে, সাবালক হওয়ার পর থেকে মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই কোরআনের উপরে যারা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই মুত্তাকিন বলেছেন, তাদেরকেই ঈমানদার বলেছেন। তারাই পৃথিবীর জ্ঞানী বুদ্ধিমান মানুষ। আপনার অনেক সম্পদ থাকতে পারে, আপনি এই দেশের রাজা বাদশাহ হতে পারেন, কিন্তু আপনি যদি কোরআনের পথে না থাকেন তাহলে আপনি জ্ঞানী বুদ্ধিমান নন, আপনি ঈমানদার নন। আপনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার সমাজ মুসলিম, আপনার পিতামাতা পূর্বপুরুষ মুসলিম,
আপনি মুসলিম রাষ্ট্রে বসবাস করেন, কিন্তু আপনি কোরআনের পথে নেই, তাহলে আপনি মুত্তাকিন নন। মুত্তাকিন হতে হলে কোরআন অনুযায়ী আপনাকে থাকতে হবে, চলতে হবে, সর্বক্ষণ কোরআন অনুযায়ী আপনাকে জীবনযাপন করতে হবে। মহান আল্লাহ বলেন, জালিকাল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যকে বিশ্বাস করে এবং সালাত আদায় করে, নামাজ পড়ে, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে ব্যয় করে। তাহলে আল্লাহ বলছেন যে যারা অদৃশ্যকে বিশ্বাস করে, অদৃশ্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস করে, আখিরাতকে না দেখে বিশ্বাস করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত জাহান্নামকে না দেখে জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এবং মরার পরে যে কবরে শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে, এটার উপরে সে বিশ্বাস করে এবং ৫ ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন, রিজিক দিয়েছেন, তা থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি ইউকিনুন। আল্লাহ বলছেন যে হে নবী, আমি তোমার উপরে যা নাজিল করেছি, তোমার পূর্ববর্তীগণের উপরে যা নাজিল করেছি, হে নবী, আমি তোমার উপরে যা নাজিল করেছি এবং তোমার পূর্ববর্তীদের গণের উপরে যা নাজিল করেছি, এর উপরে যারা বিশ্বাস করে, এর উপরে যারা বিশ্বাস করে এবং নিশ্চিত আখিরাতের উপরে যারা বিশ্বাস করে, নিশ্চিত আখিরাতের উপর যারা বিশ্বাস করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারাই তার প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে, আর তারাই হলো সফলকামী, তারাই হবে সফলকামী, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে রয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলছেন, যারা কুফরি করে, যারা কুফরি করে, হে নবী, তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তারা উভয়ই সমান, তারা ঈমান আনিবে না। তাহলে কুফরি হলো তারাই করে যারা ঈমান আনার পরে ৫ ওয়াক্ত নামাজ পড়ে না। যারা ঈমান আনার পরে ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, তারাই কুফরি করে, তারাই কুফরিতে লিপ্ত। হে নবী, আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে উভয় সমান, তারা ঈমান আনিবে না, তারা ঈমান আনিবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন যে আমি তাদের অন্তরে, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, তাদের চোখের সামনে রয়েছে আবরণ, তাদের চোখের সামনে রয়েছে আবরণ। লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা ঈমান আনার পরে ৫ ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহ বলছেন আমি তাদের অন্তরে, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। তারা দেখে, তারা বুঝেও বুঝে না জাহান্নামের যে কঠিন শাস্তি রয়েছে, মরার পরে যে তার
কবরে শাস্তি রয়েছে, কত জটিল ও কঠিন কিয়ামতের মাঠ হবে, এটা তারা অন্তর দিয়ে বুঝেও বুঝে না। তারা দিনের কথা, কোরআন হাদিসের কথা, যত ভালো কর্ম রয়েছে এরা কান দিয়ে শুনেও শুনে না। যারা ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহ তাদের অন্তরে, তাদের কর্ণে মোহর মেরে দিবে। তাদের চোখের সামনে মানুষ মারা যায়, তারা জানাজা সালাত আদায় করে, হ্যাঁ, এরপরও তাদের সামনে কত ঘটনা ঘটে যেটা পরকালকে স্মরণ করিয়ে দেয়, এরপরও তারা দেখেও দেখে না। তাদের চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আবরণ দিয়ে দিবেন যে তারা দেখেও দেখবে না। মহান আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন, পৃথিবীতে এমন কতগুলি লোক রয়েছে, এমন কতগুলি লোক রয়েছে তারা বলে আমরা আখিরাত, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন এরা বিশ্বাসী নয়। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা শহরে, অলি গলিতে এমন কতগুলি লোক রয়েছে তারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন এরা বিশ্বাসী নয়, এরা বিশ্বাসী নয়, এরা ঈমানদার নয়। তারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু কার্যক্রমে নেই। তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। তারা বলে আমরা সালাত আদায় করি না, তাতে কি হয়েছে? আমরা নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আমাদের ঈমান ঠিক রয়েছে। কয়জন মুসলিম, এই মুসলিম সমাজে কয়টা মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে? কিন্তু সবাই তো নিজেকে মুসলিম বলে দাবি করে। আল্লাহ এই কথাই বলছেন যে তারা এমন কতগুলি লোক রয়েছে তারা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আপনি একটা মানুষ পাবেন পৃথিবীতে যে যার জন্ম মুসলিম সমাজের, মুসলিম পরিবারের জন্ম হয়েছে, যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে যদি আপনি বলেন যে তুমি কি আল্লাহকে বিশ্বাস করো, তুমি কি আখিরাতকে বিশ্বাস করো, সে অবশ্যই বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি। কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ একই বলছেন যে এরা বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী হতো তাহলে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করত, আল্লাহকে ভয় করেই 5 ওয়াক্ত সালাত আদায় করত। এরা বিশ্বাসী নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশকুরুন। আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে এবং তার বান্দাগণকে যারা ধোঁকা দিতে চায়, যারা আল্লাহকে এবং আল্লাহর বান্দাগণকে যারা ধোঁকা দিতে চায়, তারা নিজেই নিজেকে ধোঁকা দিল। যখন কোনো মানুষ কোরআনকে মেনে নিবে, কোরআনকে সন্দেহ করবে না যে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নেবে, এবং তার উপরে যা নাজিল করা হয়েছে তার উপরে বিশ্বাস করবে, পূর্ববর্তী নবীগণের উপরে বিশ্বাস করবে, তাদের উপরে যেই তাওরাত, ইনজিল, জবর, এই নাজিল করা হয়েছিল সেই সব কিতাবের উপরে বিশ্বাস রাখবে, আখিরাতের উপরে বিশ্বাস রাখবে নিশ্চিত, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আল্লাহ বলছেন যে এরা আমার বান্দা, এরাই আমার বান্দা। সবাই আল্লাহর বান্দা নয়, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সবকিছু আল্লাহর সৃষ্টি, কিন্তু সবাই আল্লাহর বান্দা নয়। আল্লাহর বান্দা তারাই যারা আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, নবীগণকে বিশ্বাস করবে, এরপর যারা 5 ওয়াক্ত সালাত করবে, এরাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আর এদের উপরেই যারা আক্রমণ করবে, এদের উপরে যারা শত্রুতা পোষণ করবে, আল্লাহ বলছেন যে এরা নিজেই নিজের উপরে শত্রুতামি করে, এরা নিজেই নিজের উপরে ক্ষতি করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই বান্দাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলের লোক হয়ে যায়, আল্লাহ তাআলার সঙ্গী হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যায়, তখন আল্লাহর এই বন্ধুদেরকে কেউ ক্ষতি করতে চাইলে তারা নিজেই নিজের ক্ষতি করবে। আর যখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা নন। আল্লাহ আপনাকে বান্দা হিসাবে অস্বীকার করেছেন, বান্দা হিসাবে আল্লাহ আপনাকে অস্বীকার করেছেন, খুব নোংরা ভাবে অস্বীকার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে এত দাম দিয়েছেন যে আল্লাহ বলছেন অত্তিনি ওয়া জাইতুন, ডুমুর ফলের কসম, জাইতুন ফলের কসম, আমি আল্লাহ ডুমুর ফলের কসম করে বলছি, জাইতুন ফলের কসম করে বলছি, অতুরে সিনিন, সাইনা পাহাড়ের কসম করে বলছি, ও হাজাল বালাদিল আমিন, যে পবিত্র মক্কা শহরের কসম করে বলছি, ওয়াকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, যখন মানুষ অন্যায়তে লিপ্ত হবে, যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আল্লাহ বলছেন আমি তাকে সবচেয়ে নিকৃষ্ট করে ফিরিয়ে দিই, সবচেয়ে নিকৃষ্ট করে ফিরিয়ে দিই, যেটা পশু প্রাণীর চাইতে নিকৃষ্ট। কুকুর, পৃথিবীতে সবচেয়ে নোংরা প্রাণী হচ্ছে কুকুর, কুকুরের চাইতে আর ভয়ানক আর নিকৃষ্ট প্রাণী কোন প্রাণী নয়, নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সবচেয়ে দামি বলেছেন, যে নূরের তৈরি যে ফেরেশতা এদের চাইতে দামি বলেছেন, আগুনের তৈরি জিনের চাইতে দামি বলেছেন মানুষকে। আর এই মানুষ তখনই সবচেয়ে আবার নিকৃষ্ট হয়ে যায়, যে কুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তার চাইতে নিকৃষ্ট হয়ে যায় যখন মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না। তাহলে একজন মানুষের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কত কত গুরুত্বপূর্ণ। একজন মানুষ নামাজ না পড়লে সে মানুষই থাকে না, অমানুষ হয়ে যায়। কত কঠিন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা কসম করে বলছেন যে আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আবার এই মানুষ সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যখন মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনুয়া ইসলামি আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, ইসলামে খুঁটি হচ্ছে পাঁচটি, পাঁচটি খুঁটির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে রেখেছেন। পাঁচটি খুঁটির উপরে, স্তম্ভের উপরে আল্লাহ ইসলামকে রেখেছেন। তার এক নাম্বার হচ্ছে যে আল্লাহর উপরে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এর উপরে ঈমান আনা, এর উপরে সাক্ষ্য দেওয়া, এ হচ্ছে এক নাম্বার খুঁটি। দ্বিতীয় নাম্বার খুঁটি হচ্ছে ওয়া সলাতি, সলাত আদায় করা। তৃতীয় নাম্বার খুঁটি হচ্ছে ওয়া জাকাতি, জাকাত আদায় করা। চার নাম্বার খুঁটি হচ্ছে ওয়াল হজ্জি, হজ পালন করা। পাঁচ নাম্বার খুঁটি হচ্ছে ওয়া সওমি রমাজান, রমজানে সিয়াম পালন করা। এই হলো ইসলামের পাঁচটি খুঁটি, পাঁচটি স্তম্ভ রয়েছে। তাহলে প্রথমটাই হলো, প্রথম ইবাদত হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা এবং নবীগণকে বিশ্বাস করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ও রাসূল, এটা বিশ্বাস করার নাম হলো প্রথম ইবাদত। একটা মানুষের প্রথম ইবাদত হচ্ছে এটা, যে আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা। এরপর তার প্রথম, দ্বিতীয় ইবাদত, এরপর তিনি সশরীরে যে ইবাদতটা করবেন, যেটা তিনি মুখের মাধ্যমে ইবাদত করবেন, প্রথম ইবাদত হলো একজন মানুষের যে অন্তর থেকে বিশ্বাস করা, অন্তরের ইবাদত। সেটা কি? আল্লাহকে এক হিসাবে মেনে নেওয়া, আল্লাহ এক এটা মেনে নেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এটা মেনে নেওয়া। এটা হলো অন্তর থেকে মেনে নেওয়া, এটা হলো অন্তর থেকে অন্তরের ইবাদত। এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম ইবাদত। এটা হলো আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা। এরপর তার দ্বিতীয় নাম্বার ইবাদত হচ্ছে, দুই নাম্বার ইবাদত হচ্ছে
ওয়া ওয়া সলাতা, সলাত আদায় করা। তারপরের ইবাদত হলো সলাত আদায় করা। এখন আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, এক আল্লাহকে বিশ্বাস করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এটা আপনি বিশ্বাস করেছেন। এখন আপনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন না, যেটা দ্বিতীয় নাম্বার খুঁটি বলা হয়েছে সলাত আদায় করা। এখন আপনি সলাত আদায় না করে, সমাজে মানুষ কেউ মারা গেলে আপনি সলাত আদায় করলেন না, কিন্তু জানাজায় উপস্থিত হলেন। আপনি সলাত আদায় করলেন না, আপনি জানাজায় উপস্থিত হলেন, কিন্তু এই জানাজার উপস্থিত আল্লাহ আপনাকে হতে বলেননি। এই জানাজায় উপস্থিত, আপনার তো পাঁচ ওয়াক্ত সলাত নেই, অতএব এই জানাজায় উপস্থিত হয়ে আপনার কোনো লাভ নেই। আপনি সারাদিন জিকির করবেন, আপনার এই জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করলেন, এই ইবাদত করার পূর্বে আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত থাকতে হবে। কারণ ইসলামের 2 নম্বর খুঁটি হচ্ছে, 2 নম্বর ইবাদত হচ্ছে যেটা হলো সালাত। এখন সালাত আদায় করে যে ব্যক্তি করবে তার জন্য জিকির, সেই ব্যক্তি জানাজা সালাত আদায় করবে, সেই ব্যক্তি জুমার সালাত আদায় করলে নেকি পাবে, সেই ব্যক্তি ঈদের সালাত আদায় করলে নেকি পাবে। আপনি সালাত আদায় না করে আপনি জিকির করলে কোনো লাভ হবে না। আপনি সালাত আদায় না করলে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করলে, আপনি জানাজার সালাত আদায় করলে আপনার কোনো লাভ হবে না, ঈদের সালাত আদায় করলে আপনার কোনো লাভ হবে না, আপনি রমজান মাসে সিয়াম পালন করলে আপনার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনাকে আগে পাঁচ ওয়াক্ত সালাত থাকতে হবে, এরপরে আপনাকে অন্য সব ইবাদত করতে হবে। মহান আল্লাহ বলেন, কুল্লু ইবাদিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস কুল্লু ইবাদিয়াল্লাযিনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু। আল্লাহ বলেন, হে নবী, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, যারা ঈমান এনেছে তারা যেন সালাত আদায় করে। যারা ঈমান এনেছে তারা যেন সালাত আদায় করে। তাহলে ঈমান আনার পর সালাত আদায় করতে হবে, ঈমান আনার পর সালাত আদায় করতে হবে। মহান আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলছেন যে সে ব্যক্তি সাফল্য অর্জন করলো যে নিজেকে পবিত্র অর্জন করলো। তাহলে ওই ব্যক্তি সাফল্য, ওই ব্যক্তি লাভবান যে নিজেকে পবিত্র অর্জন করলো। তাহলে পবিত্র অর্জন করতে হলে কি করতে হবে? একজন মানুষ সাফল্য হতে হলে তাকে নিজেকে পবিত্র অর্জন করতে হবে, আর পবিত্র অর্জন করতে হলে তাকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে আল্লাহকে স্মরণ করবে এবং সালাত আদায় করবে। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে সেই হলো পবিত্র, সেই হলো সাফল্য অর্জন করলো। এখন আপনি অপবিত্র অবস্থায় যত ভালো কর্ম করেন, এই অপবিত্র অবস্থায় ভালো কর্ম আল্লাহ গ্রহণ করবেন না। আপনি জিকির করছেন কিন্তু আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাই, এই জন্য আপনি কি নাপাক, আপনি অপবিত্র। এই অপবিত্র অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করলে আল্লাহ সেটা গ্রহণ করবেন না। আপনি জানাজার সালাতে উপস্থিত হয়েছেন কিন্তু আপনি এখন নাপাক, আপনি জানাজার সালাত আদায় করার জন্য ওযু করেছেন, এরপরও আপনি নাপাক, কারণ আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেননি। অতএব এখন আপনি যতই সালাত আদায় করেন, এই পাঁচ ওয়াক্ত সালাত ব্যতীত যত যা ইবাদত করেন, এই ইবাদত আপনার কোনো কাজে আসবে না, কারণ আপনি এখনো নাপাক। আপনার এই নাপাক দূর করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তর থেকে ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ বলেন, আমি তোমাদের অন্তরের খবর জানি, আমি তোমাদের অন্তরের খবর জানি। অন্তর থেকে আল্লাহর কাছ থেকে তওবা করতে হবে যে আল্লাহ, আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি, আজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব। যখন অন্তর থেকে তওবা করবেন এবং আর এখন থেকে যা ইবাদত করবেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আল্লাহ অন্তরের খবর জানেন। আপনি যদি অন্তর থেকে তওবা না করতে পারেন যে আমি কিছুদিন সালাত আদায় করব, আবার করব না, একদিন 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়বো, 3 ওয়াক্ত পড়বো না, 3 ওয়াক্ত পড়বো, 2 ওয়াক্ত পড়বো না, এরকম নামাজ দিয়ে কোনো কাজ হবে না, কোনো লাভ নেই। পবিত্র হতে হলে 5 ওয়াক্ত সালাত আপনাকে অবশ্যই করতে হবে। সাফল্য অর্জন করতে হলে, ইমানদার হতে হলে, মুত্তাকিন হতে হলে, বুদ্ধিমান হতে হলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লাল তাইয়্যিবা, যে আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তাহলে আপনি অপবিত্র অবস্থায় আপনি যতই আমরা নামাজ পড়তে হলে অজু করি, অজু ছাড়া নামাজ হয় না। কিন্তু নামাজ ব্যতীত আর অন্য সব ইবাদত করতে হলে 5 ওয়াক্ত সালাত ছাড়া সেই ইবাদত হয় না, সেই ইবাদত কবুল হয় না। তখন আমি নাপাক থাকি, ওই নাপাক অবস্থায় আমি যে ইবাদতই করব সেটা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্রকে গ্রহণ করবেন না। তাহলে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যদি নিজেকে পবিত্র অর্জন করতে চাই। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাদান ইজা সালাহাত সালাহাত ফাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া ইহাল কলবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় তোমাদের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, এই টুকরা যতক্ষণ অসুস্থ থাকে ততক্ষণ সমস্ত দেহটাই অসুস্থ থাকে। নিশ্চয় শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, এই টুকরা যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণ সমস্ত দেহটাই সুস্থ থাকে, আর এই টুকরা যখন অসুস্থ হয়ে যায় তখন সমস্ত দেহটাই অসুস্থ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলবু, আর তা হচ্ছে অন্তর। তা হচ্ছে অন্তর। এই অন্তর যখন অসুস্থ হয়ে যায় তখন সমস্ত দেহটাই অসুস্থ হয়ে যায়। এই অন্তর যখন ভালো থাকে সমস্ত দেহটাই ভালো থাকে। একজন কিডনি রোগী, ক্যান্সার রোগী, যিনি মাসের পর মাস হসপিটালে পড়ে আছেন, এই ব্যক্তি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত প্রকৃত রোগী নয়। শারীরিক কিছু সমস্যার কারণে সে হসপিটালে পড়ে আছেন। তার যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান থাকে, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকে, তাহলে সে ব্লাড ক্যান্সার, কিডনি রোগী, যতই সে দুর্বল হোক না কেন, সে প্রকৃতপক্ষে অসুস্থ নয়। সে মারা গেলেই তার জন্য শান্তি রয়েছে। আর একটা মানুষ সবল সুস্থ মানুষ কিন্তু সে নিজেকে কোনো রোগ মনে করে না, অসুস্থতা মনে করে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একেই আল্লাহ নবী অসুস্থ বলেছেন, একেই রোগী বলেছেন। কারণ এই ব্যক্তি মারা গেলেই তার জন্য অশান্তি, তার জন্য কবরে আযাব রয়েছে। তাহলে একজন মানুষ যত বড় রোগী হোক না কেন, সে যদি আল্লাহর প্রতি ঈমান এবং 5 ওয়াক্ত সালাত থাকে, তাহলে সে মূলত রোগী নয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার মধ্যে রয়েছে। তাকে আল্লাহ রোগ দিয়ে তার পাপকে আল্লাহ মুছিয়ে নেবেন। তার পাপকে আল্লাহ রোগের মাধ্যমে মুছিয়ে নেবেন।